বললেন, যেই সময় তুমি অপকর্ম করতে যাইবা, যেই সময় তোমার হাত দ্বারা তুমি সুদের টাকা নিতে যাইবা, তুমি ঘুষের টাকা নিতে যাইবা, ওই সময় তোমার পেটের ভিতরে, তোমার কলমের ভিতরে একটা কামড় মারবো। না না ওমর ফারুক, এই পবিত্র হাত দ্বারা সুদের টাকা ধরিস না, ঠিক কিনা? আল্লাহ তাআলার ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে কোনদিন মানুষ অপকর্ম করতে পারে। যারা করে তারা কারা? মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইহুদির সন্তান, ঠিক কিনা? এখন তো বলবেন যে হুজুর কি যে কোন, তার তো নামাজ পড়তেও আসে, নামাজ পড়তেও নামাজ পড়তেও আসে। হুজুর আপনি কি করেন? এই দাড়িও তো আছে, কি আছে? দাড়িও আছে। হুজুর আপনাদের মতন টুপি মাথায় দেয়, পাঞ্জাবিও পরে, এরকম লোক আছে না নাই? দাড়ি আছে, টুপি পরে, পাঞ্জাবি পরে, তসবিহ লয়ে টেপাটিপি করে, এরপর সুখ খায়, আছে না নাই? দাড়ি রাখে, টুপি পরে। ও আমার বাবারা, 5 ওয়াক্ত আজান হইলে নামাজে যায়, এরপর সালিশি করতে যায়, একজনের জমি আরেকজনরে বুঝাইয়া দিয়ে আসে। এরকম সালিশ আছে না নাই? আমার বাবারা, দাড়ি রাখে, টুপি পরে, মুসলমান দাবি করে, আল্লাহু আকবার। আজান শুনিয়া মুসলমান নামাজে যায়, স্ত্রী পর্দা করে না, আছে না নাই? আমার বাবারা, এখনো তোমার সন্তান গাঁজা খায়, আর তুমি মসজিদে যায় তসবিহ লইয়া টেপাটেপি করো, এরকম মুসলমান আছে না নাই? আমার বাবারা, আল্লাহকে যদি ভয় করো, আল্লাহকে যদি রব হিসাবে মানো, মালিক একমাত্র তুমি রব, সব কিছু তোমার জন্য মালিক, তাহলে দুনিয়ার সম্পদ সন্তানাদি সব কিছু একজনের, তিনি কে? আর যারা বলেন তিনি কে? তাহলে ওই সন্তান যাদের অপকর্ম করে, সন্তান যাদের 31 নাইট রাত, এই রাত যারা পালন করে, ও আমার বাবা, আর আপনি ওয়াজের মুসল্লায় ওয়াজ শুনেন, ফজরের আজান হয়েছে, ঘুম থেকে উঠে নামাজ গান, আছে না নাই? ঘরের ভিতরে যুবক পোলাটা ঘুমায়, আপনি তাকে ডাক দেন না, এরকম বাবা আছে না নাই? তার মানে তুমি মুসলমান, প্রকৃত মুসলমান না। কারণ প্রকৃত মুসলমান হইতে হলে 1 নাম্বার শর্ত দিলেন, আল্লাহ আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কিরকম ভয় করো? আল্লাহ তাআলা বললেন, বান্দা করার মতো করো, করার মতো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা আমাকে ভয় কর, আমাকে ভয় কর, হাক্কা তুকাতিহি, এ বান্দা ভয় করার মতো কর, করার মতো কর। এবার আমি আল্লাহকে ভয় করি, আমি মিথ্যা কথা বলি, আছে না নাই? বলে হুজুর আমি আল্লাহকে বিশ্বাস করি, ভয় করি, এরপর নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না নাই? হুজুর আমি কোরআন তেলাওয়াত জানি, কোরআন তেলাওয়াত করতে পারি হুজুর, অর্থ জানি, কিন্তু নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না নাই? তার মানে তুমি সব কিছু জানো, কিন্তু আল্লাহকে ভয় করা শেখো নাই। আল্লাহকে যতদিন পর্যন্ত এ মুসলমান আমরা ভয় না করতে পারবো, এতদিন পর্যন্ত আমরা মুসলমান হব। নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, নামের আগে মুহাম্মদ, বাবার নামের আগে আব্দুল্লাহ, আছে না নাই? কিন্তু নামাজ পড়ে না। অনেক হাজি সাহেব আছে, শুনে, অনেক হাজি সাহেব আছে না, মক্কা শরীফ কাছে হস্টাস করে আয়া নামের আগে হাজি, নামের আগে কি হাজি। এই মক্কা শরীফের তো আয়া আগে জমিন ঠেলছে 1 হাত, এখন ঠেলে 2 হাত, এরকম হাজি আছে না নাই? এটা মনে হয় কমান পড়ছে। আরেক ধরনের হাজি আছে, দেখবেন এরা মক্কা শরীফে সারা বছর ঘুষ সুদ খায়া, এরপর প্রজাপাজি বানায়া, এরপর মক্কা শরীফ যায়, যাওয়ার পরে হজ করে, হজ টাজ করে দেশ আয়া হাজি টাইটেল লাগায়া বড় একটা জুব্বা আনে সৌদির তরে আইনা, এরপরে তারা মসজিদে যায়, মসজিদের সভাপতি হওয়ার লেগে দৌড়ঝাঁপ করে, আছে না নাই?
পাগড়ি ঠাগড়ি বাইন্দা, এরপর হুজুরের ভুল ধরে, সেক্রেটারির ভুল ধরে, মুসল্লিদের ভুল ধরে। আমি মক্কা শরীফ এই দেখেছি, ওই ধরে নিজের পোলা গাঁজা খাই, এই খবর। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। মূলত আমি তোমাদেরকে হাসানোর জন্য বলি নাই, সমাজের ভিতরে বাস্তব উদাহরণটা বাবা দিতেছি। মানুষ লেবাসদারি হয়েছে মুসলমান, আল্লাহকে ভয় করার মুসলমান হয় নাই। আল্লাহকে মুসলমান, আল্লাহর কাছে মুসলমান হিসাবে গণ্য হয় নামাজ। নামাজ 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 হলো আমাদের সবচেয়ে ইবাদতের ভিতরে মূল হলো কি? যারা বলেন কি? নামাজ। এই নামাজ নিয়েও খেল তামসা মস্কারি আছে না নাই? অনেক মসজিদ এরকমও আছে, ইমাম সাহেবের পিছনের সিটটা সভাপতির, আছে না নাই? কেশিয়ারের আছে না? ওখানে না বইতে দিলে আবার বেজার হয়, ইমাম সাহেবের ঝাড়িও মারে, আছে না নাই? যেই সভাপতি, যেই সেক্রেটারি ইমাম সাহেবের সাথে ঝাড়ি মারবে, বুঝে নিতে হবে ইমাম সাহেব বুঝবেন এটা হলো বাস্টার্ড, এটা হলো চারর সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আলেম ওলামাদের সাথে তারাই ঝাড়ি মারতে পারে, তারাই বেয়াদবি করতে পারে যাদের জন্মে ঠিক নাই। দুনিয়াতে দেখবেন বাবা, বাস্তব থেকে এই পর্যন্ত বাংলার জমিনে যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তিলে তিলে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আহা, নামাজি, পাক্কা নামাজি হাজী সাহেব, ও হাজী সাহেব, ও বাবা, আমি তোমাকেই বলছি, তোমাকেই বলে যাই, আখারে তুমি নামাজ পড়তে যাও, তোমার সন্তানরা ঘরে নামাজ পড়ে না, তুমি কিছু বলো না। তোমার স্ত্রী পর্দা করে না, তুমি কিছুই বলো না। ও হাজী সাহেব, তোমার সন্তান গাঁজা খাইতেছে, বাবা খাইতেছে, ইয়াবা সেবন করতেছে, তুমি কিছুই বলো না। তোমার সন্তান এখনো অফিসে বসিয়া ঘুষের টাকা নিতেছে, তুমি কিছুই বলো না। এ হাজী, তোমার মতো কুলাঙ্গার হাজী আল্লাহর কোনো দরকার নাই, ঠিক কিনা? আল্লাহর ভয় যার ভিতরে নাই, আল্লাহর ভয় যে মুসলমানের অন্তরে নাই, ও কোনোদিন প্রকৃতপক্ষে মুসলমান হবে না, ও কোনোদিন প্রকৃতপক্ষে মুসলমান হবে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত ভয় করো, ভয় করো, এরপর তুমি মুসলমান হও। তার মানে আল্লাহকে যে ভয় করে না সে প্রকৃত মুসলমান। যারা বলেন মুসলমান। এবার আসে যারা নামাজ পড়ে না, একদল আছে বলে না হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে না নাই? একদল আছে সামাজিক নামাজ পড়ে, আর একদল হইল মুরব্বী হয়ে গেছে, বাড়িতে থাকলে ওই পুতের বউরা কইব কি মুরব্বী মানুষ নামাজও পড়ে না, এই ঠেকটা অনেক কষ্ট করে কুনকুন করে আর নাচতে যায়, আছে না নাই? সূরা কিরাত তো কিছু পারি না, মাঝে মাঝে মসজিদে যায় এরকম ঘষা দেয়, যদি একটা বাড়ি পায় ইমাম সাহেব কই কি করে, ইমাম সাহেব বেতন দেই খাওয়াই, ইমাম সাহেব দুলাটাও মুছে না, এরকম মুসল্লি আছে না নাই? বাড়িতে তো থাকতারে না, ওইটা রাগটা পুতের বল লাগে দেখাইলে তার খাবার দিব না, ওই রাগটা দেয় ইমাম সাহেবের লাগে দেয়, আছে না নাই? আমার বাবারা, আমার বন্ধুরা, এই নামাজ দিয়ে কোনোদিন কোনো কাজ হবে না। কারণ নামাজ পড়তে হবে একজনকে দেখানোর জন্য, তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহকে দেখানোর জন্য।
যদি তোমার আমার সালাত না হয়, ওই সালাত আমাদের জন্য দুনিয়াতে লাগব টেনে আনবে, আমাদের জন্য বদদুয়া করবে, আমাদের জন্য অভিশাপ হয়ে যাবে রে মুসলমান। আর যদি অভিশাপ হয়ে যায়, আল্লাহর অভিশাপ থেকে আমরা রেহাই পাবো না, আল্লাহর অভিশাপ থেকে রেহাই পাবো না। এই জন্য বাবারা আমার, নামাজ পড়তে মসজিদে যারা যাও, খুব সতর্কতার সাথে মসজিদে ঢোকো। মসজিদে ঢোকার সময় দোয়া পড়ো, মসজিদে নীরব হয়ে যাও, আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে যাও। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছাকাছি যদি যাইতে চাও, তাহলে আল্লাহ তাআলার কুদরতি পায় তুমি সিজদা পড়ে যাও। আল্লাহু আকবার। শুধু আল্লাহ রাসূল না, আল্লাহ তাআলা নিজে বলছেন, এ বান্দা, আমার সাথে যদি কথা বলতে হয়, সবচেয়ে কাছে যদি আমি আল্লাহকে পাইতে হয়, ওয়াসজুদ ওয়াকতারিব, এ বান্দা সিজদা দে। বান্দা তুই সিজদা দিতে দেরি, আমি তোর কাছে আসতে দেরি করব না। আল্লাহ তাআলা দেরি করবেন না, আল্লাহ তাআলা দেরি করবেন না। কিন্তু এই নামাজ নিয়ে বাহানা সমাজে আছে না নাই? নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে, এখন ওই ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। বাড়ির মুরব্বীরা আছে না, একদিন দুই দিন তিন দিন, কি জামাই নামাজে পড়ে না, সমালোচনা আছে না ভাই? ওটা নতুন কালে একটু সমালোচনা বেশি হয়, ঠিক কিনা? নতুন জামাই বলে কথা। এবার ওই মুরব্বী কি করছে, বাড়ির যে পোলাপান ছিল এদেরকে লীলাই দিছে, এ তোরা মুসলিমদের নতুন জামাই নামাজ পড়ে না, হ্যাঁ, যে নতুন জামাই নামাজ পড়ে না, এই কথা বলে তোরা মিছিল দে। পোলাপান কি করছে, পোলাপানটা চকলেট ঠকলে দিছে, পোলাপান মিছিল দেওয়া শুরু করে দিছে। নতুন জামাই শরমে কি আর আছে? শরমে তেজে টিকতে না পারে, বউ নিয়ে আফরুত গেছে গে বাড়িতে। মনে খুব কষ্ট, মনে কি নতুন শ্বশুর বাড়ি গেলাম, এরকম অপমান করলো, এই কষ্ট মেনে নেওয়া যায় না। আল্লাহর কাম, মনে কষ্ট নিয়ে একদিন বলতেছে, কয়েকদিন পরে, তো 10-12 দিন পরে, চলো আবার তোমাদের বাসায় যাবে। এবার আসছে, ওই লোকটা কি করলো, আসার আগে সারাদিন ঘুমাইছে। সারাদিন কি করছে? সন্ধ্যার সময় ঠিক মাগরিবের নামাজের পরে, এরপরে তিনি আসছে, আইসা শ্বশুর বাড়ি ধরছে। ওঠার পরে এশারের নামাজ পড়া, খাওয়া দাওয়া করে সবাই যখন রাত 10টা বাজে ঘুমায় গেছে, জামাই আর ঘুমায় না। জামাই কি করে না? জামাই আর ঘুমায় না, কারণ তার সারাদিন ঘুমাইছে, তার ঘুম নাইছে। ক্ষণে বাইরে, ক্ষণে লাইটের সুইচ চাপে, ক্ষণে ফ্যান ছাড়ে, ক্ষণে বাতি জ্বালায়, ক্ষণে আর বউরে একটু ডাক দেয়, ঠিক না? এই তালবাহানা করতেছে, তালবাহানা করতেছে। এখন ঘরের লোক যারা, এরা তো ঘুমায় গেছে, আর এইটা করতেছে। হ্যাঁ, যেই রাত 12টা বাজলো, 12টার পরেই বউরে চিল্লান দিয়ে কয়, কি বাড়ি কেউই তাহাজ্জুদ পড়ে না, কি বাড়ি কেউই তাহাজ্জুদ পড়ে না, খালি মোল্লা বাড়ি নাম দিলেই হইব, মোল্লা বাড়িতে তো কোনো তাহাজ্জুদ গুজারি নাই, ঠিক কিনা? বাড়ি এমন অবস্থা, সব আওয়াজ দিয়া লইছে, বাড়িঘর পুরা মানুষের জায়গায় লাইছে, কি বাড়ি কেউই তাহাজ্জুদ পড়ে না, মানে হে একা তাহাজ্জুদ গুজারি, একলা কি তাহাজ্জুদ গুজারি, খুব তাহাজ্জুদ গেরাজি। এবার শ্বশুর শাশুড়ি মনে করলো, খাইছে রে, নতুন জামাই তাহাজ্জুদ পড়ে, আমরা যদি না পড়ি তাইলে একটু সমস্যা আছে না নাই? যেহেতু মোল্লা বাড়িতে বিয়ে করছে, আমরা মোল্লা মুন্সি, এখন আমাদের নামে তৈরি হইব না, কামেও হতে। শ্বশুর শাশুড়ি তাড়াহুড়া করে উঠটা কোন রকম উঁচু করে যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়লো। সকাল যেই সময় হয়েছে, এই সময় শাশুড়ি ওই দেখতেছে তার চাচি শ্বশুর ওই মেয়ের মাথার উকুন বাঁচতেছে, উকুন বাঁচতেছে, চুল আশ্রাইতে, এর ভিতরে সাধারণ, জানো কি, আমার জামাই তাহাজ্জুদ নামাজও কামাই দেয় না, তাহাজ্জুদ নামাজও কামাই দেয় না। এখন সকিনার ডাক দেখে, সকিনা হাসান, কি একক তো নামাজও পড়ে না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বাবা, ওই যে নতুন জামাই তাহাজ্জুদ নামাজ পড়লো, ঘরের সবাইরে জায়গায় হেলাইলো বাড়ি, এটা কি সে আল্লাহর ভয়ে পড়ছে না মানুষকে অপমান করার লেগে পড়ছে? বন্ধুরা আমার, বাবারা আমার, ও আমার পদ্মার অন্তরালের মা, সমাজের ভিতরে এরকম অনেক মুরব্বী আছে, যেদিন বাড়িতে বিয়ে হিসাব আসে ওই দিনেই নামাজ পড়ে, ঠিক কিনা?
বিআই সাহেব যেদিন আসে ওই দিনই নামাজ পড়ে, ওই সময় বিআইন যেই দিন আসে ওই দিনই নামাজ পড়ে, অন্যদিন আর নামাজের খবর থাকে? ওই দিন যদি নামাজ না পড়ে, এই কি কার সাথে আত্মীয় করলাম, নামাজেই পড়ে না, নামাজেই। বন্ধুরা আমার, বাবারা আমার, এজন্য আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে। নামাজ পড়বো কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? আওয়াজ হয় না, আরো জোরে বলেন কার ভয়ে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, তোমার নামাজ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। যদি না হয় রে মুসলমান, যত সেজদা দাও, সেজদা দিতে দিতে তোমার কপালটাকে কালো করে ফেলাইলাম, কিন্তু আল্লাহ তাআলার দরবারে কিন্তু কোনো সেজদা কবুল হবে না, কবুল হবে না। কারণ আল্লাহর ভয় না থাকলে হবে। কিরকম ভয় করছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী না জান্নাতি সাহাবী? জোরে বলেন কি সাহাবী? আরো জোরে বলেন কি সাহাবী? জান্নাতি সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ শেষ করিয়া যখন অন্যান্য সাহাবাদের সাথে কথা বললেন, ওই সময় তার চেহারা ছিল হাস্য উজ্জ্বল বর্ণ, চেহারার ভিতরে একটা মায়া ছিল, নূর ছিল, সব সময় তিনি হাসতেন, সাহাবীদের সাথে গল্প গুজব করতেন, কথাবার্তা বলতেন। মাগরিবের সময় যেই হয়ে গেল বাবা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতে যাইবেন, হঠাৎ দেখলেন তার চেহারাটা মলিন হয়ে গেল, তার চেহারাটা কান্না জড়িত হয়ে গেল। তিনি আপসেট হয়ে গেলেন, নার্ভাস হয়ে গেলেন, তার মনের ভিতরে একটা ভয় চলে আসলো, তার চেহারাটা কান্না কান্না হয়ে গেল। জৈনিক সাহাবী ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। ও আমিরুল মুমিনিন, আপনি কি এই মুহূর্তে আমার প্রশ্নের জবাব দিবেননি? ও আমিরুল মুমিনিন, যদি আপনি জবাব দেন তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, কি বলবা বলো। এবার ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বিকাল ভর আপনি আমার সাথে কথা বললেন, আপনার চেহারার ভিতরে কত হাসি দেখলাম, কত মায়া দেখলাম, কত উৎফুল্ল ছিলেন আপনি, কিন্তু যখন আপনি উজু করতে গেলেন আপনার চেহারাটা মলিন হয়ে গেল। কি কারণে মলিন হইল? ইয়া রাসূলের সাহাবী, আপনি আমাকে একটু বলবেননি? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, শোনো, যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সাহাবী টাইটেল দিয়া দিল দুনিয়াতে, আমি উযু করতে গেলে আমার ভিতরে ভয় চলে আসে, কারণ যে আল্লাহ আমাকে সম্মানিত করলেন, কিছুক্ষণ পরে আমি ওই আল্লাহর সামনে যায়া দাঁড়াবো। আমি ওমরকে সবাই ভয় পায়, আমি ওমরকে সবাই ডরায়, আমি ওমরকে দেখলে মানুষ খুব ভয় পায়, না জানি কি ভুল হয়ে যায়, কিন্তু আমি ওমর এমন একজনকে ভয় পাই, যিনি আমার সম্মান, যিনি আমার অহংকার, যিনি আমার জান্নাতের সার্টিফিকেট কেড়ে নিতে পারেন, ঠিক কিনা? এই জন্য আমি যেই সময় উযু করতে যাই, ওই সময় আমি মনে করি আল্লাহ আমার সামনে হাজির, যেই মালিক আমার সামনে হাজির, না জানি আমার হাত ধোয়ার ভিতরে কি যেন বেশ কম হয়ে যায়, না জানি আমার পা ধোয়ার ভিতরে কি জানি বেশ কম হয়ে যায়, না জানি আমার কোনো অপরাধ হয়ে যায়, না জানি আমি কোনো ভুল করে ফেলি। এজন্য আমি বারবার আসমানের নির তাকাই আর আল্লাহকে ডাক দিয়া বলি, মালিক
জমিনে যতদিন আছি আল্লাহ তুমি আমার মনের ভিতরে কোনো অহংকার দিও না আল্লাহ, দুনিয়ার কোনো ভয়ভীতি দিও না। দুনিয়ার সব মোহ ত্যাগ করে আল্লাহ আমি তোমার ভয় অন্তরে ঢুকাইতে চাই। আমি ওমর ফারুক যদি আল্লাহর ভয় দিলের ভিতরে না ঢুকাইতে পারি রে মুসলমান, কোনদিন কিন্তু আমি ওমর আর ওমর থাকবো না। ঠিক কিনা? ওমর কেন স্বর্ণের মানুষ হয়ে গেলেন? একমাত্র আল্লাহকে ভয় করার। এবার দেখেন, ওমর যদি আল্লাহকে ভয় না করতেন ওমর হতো না। আবু বকর যদি আল্লাহকে ভয় না করতেন আবু বকর থাকতো না। ওসমান যদি আল্লাহকে ভয় না করতেন ওসমান আর ওসমান থাকতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারাই আল্লাহকে ভয় করেছে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা উভয়কেই সম্মান দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা নামাজ পড়তে ঢুকি, মনে আসেনি? মুসল্লি নামাজ পড়তে ঢুকতেছি, মুসল্লি নামাজ পড়তে ঢুকে কিন্তু আল্লাহর ভয় নাই। মুসল্লি নামাজ পড়তে ঢুকে কিন্তু ওযুটাও ঠিক করে নাই। আছে না নাই? ওযু কোন সময় চলে গেছে ওই মুসল্লির ধারে খবরও। আখার মানুষ 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ, জোরে বলেন 5 ওয়াক্ত নামাজ। এবার সুন্নত নামাজ আছে না নাই? নফল নামাজ আছে না নাই? ওয়াজিব নামাজ আছে না নাই? সব নামাজ যদি থাকে এই নামাজে মানুষ খুঁজে পাওয়া যায় না। অনেকে ফরজ নামাজ পড়ে দায় ঠেকা, কিন্তু নফল আর সুন্নাত না পড়েই দৌড় দেয়। এরকম মুসলমান আছে না নাই? এই মুসলমান গুলার কোন দিন আপনারা পাইবেন? যেদিন জুম্মার নামাজে যাইবেন ওই দিন এই মুসলমান গুলা পাইবেন। দেখবেন যদি জেলাপি থাকে, মিষ্টি যদি জুম্মার মসজিদে না থাকে, হুজুরে সালাম ফিরাইতে দেরি পিছনে তাকায় একজনও পাইবেন। আমার বাবারা, আমার বন্ধুরা, তাহলে যেই মুসল্লি জিলাপির জন্য মসজিদে যায়, যেই মুসল্লি শুক্রবার দিন মিষ্টির জন্য মসজিদে যায়, ওটা কি আল্লাহর বান্দা নেই? কথা বলেন। এখন তো বলবেন হুজুর হয়তো পাগড়ি পরে গেছে। কি করছে? পাগড়ি পরছে, তো টুপি পরে গেছে। হুজুর দাড়িও আছে, দাড়িও বড় বড় দাড়ি, হুজুর বড় বড় দাড়ি, বিশাল বড় জুব্বা। এরকম জুব্বা আলা আছে না নাই? আছে। কিন্তু নামাজের পরে দেখবেন ওই মুসল্লির খবর নাই, হাওয়া হয়ে যায়। হাওয়া। এটাকে আল্লাহকে ভয় করে নামাজ পড়লো না। তারা পরে শুধু শুক্রবার। তারা পরে কি বার? শুক্রবার। ইহুদি খ্রিস্টানদের কালচার। ইহুদি খ্রিস্টানদের নির্দিষ্ট দিন ইবাদত করে, আপনারা জানেন? রবিবার। কিবার দিন? রবিবার তারা ইবাদত করে ইহুদি খ্রিস্টান নির্দিষ্ট দিনে। আর মুসলমানের কিছু কুলাঙ্গার সন্তানেরা আছে, জেলাপিখোর, মিষ্টিখোর, মিলাদখোর, এগুলা শুক্রবার দিন যায় মসজিদে ভিড় করে। আছে না নাই? আর এগুলার কারণে মসজিদে নিয়মিত যারা মুসল্লি এরা জায়গা পায়, এরা কথাও বলতে পারে না। আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, জানাজার নামাজে গেলে মানুষের অভাব নাই, মানুষের অভাব নেই। অথচ একটা গ্রাম থেকে যদি একজন মানুষ জানাজার নামাজে যায়, তাহলেই কিন্তু ওই গ্রামের পুরো মানুষের হক আদায় হয়ে যায়। কিন্তু জানাজার নামাজে যায়, কিন্তু যদি কই ভাই ফজরের নামাজ পড়ছেন, বলবে হুজুর পড়ি নেই। জোহরের নামাজ পড়ছেন, পড়ি নাই। জানাজায় যায়। কিসে যায়? জানাজায় গেলে একটা লাভ আছে, আপনারা জানেন? এই দেশে প্রচলিত একটা নিয়ম আছে, জানাজায় যারা যায় 3 দিন পরে এদেরকে আবার একটা খাওন দেয়। আছে না নাই? এবার যদি জানাজায় আপনি না যান, তাহলে 3 দিনের দিন খাওন দেয়। যদি যান, মাইসে কি কয়? এইবার তুই তো জানাজায় অবস্থিত খিচুড়ি খেতেছিস। কথা বলেন ঠিক কিনা? এলাকা যেমন কাম কাজ হালায়া থুয়া হইল, জানাজায় দৌড় দিয়া শরীক হয়। এটা গেল তো খাদক যারা তাদের। এবার আসেন রাজনৈতিক পলিটিক্যাল লিডার কিছু আছে না? হ্যাঁ, ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, আসরের পর জানাজা। হঠাৎ কইরা যায়া মোটরসাইকেলটা থামাইয়া, পায়ে জোতা, গায়ে ভালো পাঞ্জাবি গায়ে দিয়া, এবার ঠেললা মানুষ, ঠেললা এরপর সামনে যায়। এরকম নেতা আছে না নাই? উজুও নাই। কি নাই? অজুও
নাই। এটা হইছে পথ পজিশনের জানাজা, পথ পজিশনের জানাজা। আজ ধরেন আজ একটা জানাজা হলো গায়েবা জানাজা, আমরা পড়েছি, বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করেছি। সেখানে অনেকে দেখছি, অনেক লিডাররা এসেছেন, আইসা তারা কিছু ফটোশুট করলেন প্রাথমিক অবস্থায়। ফটোশুট তো বোঝেন, মানে ছবি মুভি তুললেন। তোলার কারণ হলো এটা তাদের একটা ক্রেডিট যে আমি অনেকের জানাজায় শরীক ছিলাম এবং সামনে দাঁড়ায়া আমার নেতৃত্বে আমি জানাজা দেওয়াইছি। এটা দিয়ে একটা পথ পজিশন পাইবে, পথ পজিশন পাওয়ার পরে এই দেশের মানুষের গলা টিপ্পা তারপরে তারা বড় লোক হইব। কথা বলেন ঠিক কিনা? এই পথ পজিশন পাওয়ার লেগে তারা জানাজার আয়োজন করে হারাইল, অথচ ফজরের নামাজ পড়ে। এবার বলেন তারা কি দেশের মানুষকে ভয় করলো না আল্লাহরে ভয় করলো? কারে ভয় করলো? যারা মানুষকে ভয় করে, মানুষকে ভয় করিয়া জানাজায় যায়, এরা কোনোদিন মুসলমান হতে পারে? ভাই কথাটা কি আমার না আল্লাহ? আপনারা যে আসতে বলছেন মনে হয় যে কথাটা আমি উমর ফারুক বানায় বলছি। কথাটা কার? আল্লাহর কথা সব সময় জোরে বলবেন, কলিজা দিয়া বলতে হবে, কলিজা দিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, এবার যখন মানুষ নামাজে যায় কিভাবে নামাজ পড়তে হবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিলেন। ওযু করতে যেই সময় যাইবা ওই সময় থেকে তুমি বিনয়ী হয়ে যাও। বিনয়ী হয়ে যাওয়ার পর এবার যেই সময় তুমি নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর পর এ বান্দা তোমার মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকায় দাও। তুমি মনে মনে চিন্তা করবা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আমার বাবারা, এই কথা বলিয়া যখন তুমি তাকবীরে তাহরিমা বাঁধো, আল্লাহু আকবার বলিয়া যখন তুমি নামাজ শুরু করো, ওই সময় তোমার মনের ভিতরে ভয় থাকবে একজনের, তিনি কে? মনের ভিতরে ভয় আল্লাহ। দুনিয়ার কোনো বাচ্চার কাছে না, কোনো রাজার কাছে না, কোনো এমপি মন্ত্রীর কাছে না, মালিক আমার ডানে কিছু নাই, বামে কিছু নাই। ও আল্লাহ, একমাত্র তুমি আমার সামনে। আল্লাহ, একমাত্র তোমার জন্য আমি হয়ে গেলাম, তোমার জন্য হয়ে যে আমি তোমাকে বড় বলে সম্বোধন করলাম। এবার যখন বান্দা শয়তান থেকে পানা চাইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন হামিদাকা ইয়া আবদি, হামিদাকা ইয়া আবদি। এ বান্দা, কেন তুই আমার প্রশংসা করলি? বল বল, এ বান্দা তোর কি চাওয়া বল। এবার বান্দা বলতেছে মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমার প্রশংসা করি এই জন্য, তোমার কাছেই চাই, তোমার কাছেই আমরা চাই, আর আমাদেরকে তুমি সহজ এবং সরল সঠিক পথ দেখাও। ও আল্লাহ, এইগুলা আমি তোমার কাছে চাই। আল্লাহ তাআলা বলেন বান্দা, তোর চাইতে দেরি, আমি আল্লাহর কাছে যদি বিনয়ী হয়ে চাস, আমি আল্লাহ তোকে দিতে দেরি করব না। তারা নামাজ পড়লো যখন, তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া আল্লাহকে প্রশংসার জোয়ারে ভাসায়া দিল। আল্লাহ তাআলা সাথে সাথে উত্তর দিল, ও বাবা, আজ আমি যেই সময় আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, আর আমার মনের ভিতরে 30 বছর আগে কোন গুনার কাজ করছি, 40 বছর আগে আমি কি আকাম করছি, ওই কথা মনে আসে, ঠিক কিনা? আসেন আপনাদের দেখবেন সারাদিন কিছু মনে নাই, যেই আপনি নামাজে দাঁড়াইলেন ঠিক ওই সময় আপনার মনে হয় পড়া 30 বছর আগে আপনি কি গুনাহ করছেন, কার আইল ঠেলছেন, কার সাথে সুদের কারবার করছেন, কোন মেয়ের সাথে বাবা তুমি জিনা করছো, এই কল্পনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের মনে হয় না? সব আল্লাহওয়ালা, সব কি আল্লাহওয়ালা। আমার হয় মাঝে মাঝে, আমি যে সময় একা একা নামাজ পড়ি আমার হয়ে যায়। আমি সেই ঢাকা কি করেছি, সেই ভার্সিটিতে আমি কি করেছি, সেই মাদ্রাসা আমি কি করেছি, সব কথা আমার মনে আসে। এটা মনে আসার কারণটা কি? 1 নাম্বার কারণ হলো
আল্লাহর ভয় আমার দিলের ভিতরে নিয়ে আমি নামাজে দাঁড়াই। জোরে বলেন, নামাজে দাঁড়াই না। আল্লাহর ভয় যদি আমার দিলের ভিতরে থাকতো, কোনোদিন অন্য কোনো চিন্তা ভাবনা আমার দিলের ভিতরে আসতে পারতো না। কিন্তু মুফাসসিরিন কেরাম এই যে আমাদের গুনার কাজ হয়ে যায়, আমাদের যে স্মরণ হয়ে যায়, এর জন্য মুফাসসিরিন কেরামের ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা তোমার কলবের ভিতরে গুনার কাজ স্মরণ করাইয়া দেয়, যাতে বান্দা নামাজ পড়িয়া ইস্তিগফার পড়িয়া তুমি মালিকের দরবারে দোয়া করতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে সুযোগ করে দিলেন, এ মুসলমান, ওরে আমার বান্দা শুন, 30 বছর আগে কি গুনাহ করেছস, আমি আল্লাহ তোর কলবের ভিতরে জায়গা দিলাম। এবার তুই আমার হুকুম পালন করছো, এবার তুই দুটো হাত আমার কাছে বাড়াইয়া দে, আর ডাক দিয়া বল, আল্লাহ, দুনিয়াতে থাকতে অনেক গুনার কাজ করেছি ভাবি, না জানিয়া করেছি, জানিয়া করেছি, ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি। আল্লাহ ও মালিক, এমন গুনাহ করেছি আমার মা জানে না। যেই কথা, যেই গুনার কথা যদি আমার মা জানতো, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। এরকম গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ, এমন গুনাহ করেছি আমার সন্তান যদি জানতো, কোনোদিন আমাকে বাবা বলে ডাক দিত না। আল্লাহ, এমন গুনাহ করেছি যেই গুনার খবর যদি মানুষ জানতো, আমি ইমাম বলে কেউ পরিচয় দিত। এমন গুনাহ করেছি সমাজের মানুষ আমাকে দূর দূর করিয়া সমাজের ভিতর থেকে তাড়াইয়া দিত। ও আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সত্তার, তুমি গফফার, তুমি কারীম, তুমি দয়াময়, তুমি গোপন রেখেছো। আল্লাহ, নামাজের পর দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার গুনাহকে গোপন ভাবে মাফ করে দাও। আমরা করি না। নামাজ পড়িয়া ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, আমরা মুসল্লিরা উঠে আসতে দেরি করি। মাসালা দেয় কি জানেন? এদেরকে সরাইয়া দেন, এই দেশের তো পাঠাইয়া দেন, কুলাঙ্গার গুলার সরাইয়া দেন। নামাজ পড়তে দেরি আর মুসলমান উইঠা দৌড় দিতে দেরি করে। জোরে বলেন, দেরি করে। নামাজ পড়বে, নামাজের পর বিনয়ী হতে হবে আমাদেরকে। কি হতে হবে ভাই? জোরে বলেন, কি হতে হবে? এদিক তাকান, কি হতে হবে? জোরে বলেন, কি হতে হবে? বিনয়ী হতে হবে আমাদেরকে। বিনয়ী যদি হতে পারি, বিনয়ী হতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এবার বলবেন, হুজুর নামাজ হইছে কি হয় নাই এটা তো জানে আল্লাহ, আমরা তো জানি। এরকম প্রশ্ন আছে না নাই? আপনি জানবেন। এই ফতুয়া, এই কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার যে নামাজ হইতেছে এটা আপনি কখন বুঝবেন? এই কথাটা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে বইলা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে একটা কিতাব দিলাম। কিতাব, নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যে কিতাব দিয়েছেন এই কিতাব দিয়ে কি হবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী, এই কিতাবের ভিতরে আমি আল্লাহ তাআলা নামাজের কথা বলেছি। সুবহানাল্লাহ। নামাজের কথা বলে দিয়েছি। এই নামাজ যদি আপনার উম্মত পড়ে, এই নামাজ যদি সমাজের ভিতরে আপনার উম্মত কায়েম করে, সমাজের ভিতরে যদি নামাজ কায়েম হয়ে যায়, তাহলে যেই বান্দা সমাজের ভিতরে, নিজের ভিতরে, পরিবারের ভিতরে সালাতকে কায়েম করব, ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা সকল পেরেশানি থেকে, সকল গুনাহ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নামাজ এমন একটা মেডিসিন,
এমন একটা ঔষধ, যেই মেডিসিন আর যেই ঔষধ যার কলবের ভিতরে ঢুকে গেল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সমস্ত ধরনের পাপ কাজ থেকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদেরকে সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখবে। এবার দেখেন আপনার নামাজ হয় কি হয় না। নামাজ পড়লেন, মসজিদ থেকে বের হয়ে মিথ্যা কথা বলে এরকম মুসল্লি আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে মানুষের গীবাত করে এরকম মুসল্লি আছে না নাই? মসজিদ থেকে বের হয়ে বলে এবার তাড়াতাড়ি নামাজের সময় হয়ে যায়, মানে সুদের টাকা, এরকম মুসল্লি আছে না নাই? এবার মসজিদ থেকে বের হওয়ার পরে যদি আপনার ভিতরে অপকর্ম হয়, বুঝতে হবে আপনার নামাজ হয়। আর যে বলেন হয়, তার মানে আপনার নামাজ হয় না, নামাজ হয় না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন নামাজ তোমাকে সমস্ত ধরনের অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এবার তুমি বিরত হইতে পারো না, তুমি বিড়ি এখন তুমি ছাড়তে পারলো না, তুমি এখনো ক্লিন শেভ করো, এরকম মুরব্বী আছে না নাই? বয়স হয়ে গেছে 50, এখনো ইয়াংদের ভাবলা, এরকম মুসল্লি আছে না নাই? দাড়িরে ছাঁচতে ছাঁচতে কোদাল দিয়ে মানে এমন অবস্থা করছে, মাকুম মাসের মাকুম বসেন মানে হিন্দুদের মতন দেখা যায়, এরকম মুসল্লি আছে না নাই? তুমি নামাজ পড়ো মিয়া ফাজিল, তোমার নামাজ হয় না। কোরআন সাক্ষী, কোরআন তোমার নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়লে এই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, নামাজ পড়লে এই ব্যক্তি হারাম খাইতে পারে, নামাজ পড়লে এই ব্যক্তি সুদ ধরতে পারে না, নামাজ পড়লে এই ব্যক্তি ঘুষ খাইতে পারে না, নামাজ পড়ার পর কোনো ব্যক্তি ফাহেসা কথা মিথ্যা কথা বলতে পারে। যে ব্যক্তি করে নামাজ পড়ার পরেও যার পরিবর্তন নাই, ভাবতে হবে এটা মাস্তি যে যায় ঠিকই, কিন্তু নামাজ কবুল হয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না মানে নিশ্চয়, সালাতা তানহা সমস্ত ধরনের অসভ্য কাজ, সমস্ত ধরনের খারাপি কাজ, সমস্ত ধরনের পাপ কাজ। এবার বলেন এই পাপ কাজের ভিতরে মিথ্যা কথা আছে না নাই? ফাহিশা কথা আছে না নাই? জেনা আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ এইটা মনে হয় নাই, এটাও আছে। জেনা ব্যভিচার এটা আছে, সব আছে। মাশাআল্লাহ। তার মানে কি? ফাহশাই ওয়াল মুনকার, অপকর্ম যা আছে এগুলারে সব ফিরাইবেন নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি আমাদের হয়ে যায়, আমাদের পুরা সমাজ আল্লাহ তাআলা সোনার সমাজে পরিণত করে দেবেন। ঠিক কিনা? নামাজ হয় না, নামাজ হয় না। মাসজিদে যায়, হাজিরা দেয়, আছে, আবার কিছু জন মাস্তি দেয়। এক ব্যক্তির একটা ছাগল তো চিনেন আপনারা, চলেন না? ছাগল দৈনিকই খালি মাস্তিতে যায়, আর ইমাম সাহেব খেদায়। দৈনিকই যায়, ইমাম সাহেব খেদায়। ইমাম সাহেব বিরক্ত হয়ে একদিন বিচার দিছে, ভাই আপনার এই ছাগলটা খালি মসজিদে যায়, খুব ডিস্টার্ব করে। কে মিয়া? ওইটা ছাগল দেখা যায়। আমারে দেখছো? আমারে দেখছো? ওইটা ছাগল দেখা মসজিদে যায়, আমারে দেখছো তুমি? তো এরকম ছাগলের বাচ্চা আছে না নাই? তার মানে কি? যারা নামাজ পড়ে না এরা ছাগলের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, এটা তো মুসলমানের জন্য। এবার বলেন নামাজ তো শুধু মুসলমানের জন্য না, অন্য ধর্মের জন্য? অন্য ধর্মের জন্য নামাজ আছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কথাই বললেন, এ বান্দা গুনাহ করছো, পাপ করছো, মিথ্যা কথা বলছো, বান্দা তুমি বুঝতে পারো নাই তুমি হারাম খাইছো, তারপরও তুমি নামাজ ছাড়িও। ওয়ালা যিকরুল্লাহি আকবার। কেন তুমি নামাজ ছাড়বা না জানোনি? কারণ এটা এমন একটা জিকির, এটা এমন একটা ইবাদত, এর থেকে পাওয়ারফুল ইবাদত আমি আল্লাহ তাআলা আর দেই। কারণ এটাই সবচেয়ে বড় উত্তম ইবাদত। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আকবার মানে বড়। আর এই জিকির এখানে নামাজ বুঝাইছে। জিকির দ্বারা কি বুঝায়? নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সর্বোত্তম ইবাদত। তুমি মিথ্যা কথা বলতেছো, নামাজ পড়ো, এক সময় পড়তে 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 এই নামাজই তোমাকে মিথ্যা কথা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ।
এই নামাজ এখন সমাজের ভিতরে বাহানা হয়ে গেল, আমার মা বোনদের ভিতরে বাহানা হয়ে গেল। মা, তুমি যে এই সংসারে খাটতেছো, এত কষ্ট করতেছো, রান্নার জন্য তুমি নামাজ পড়তে পারো না, সন্তানের জন্য তুমি নামাজ পড়তে পারো না, এই সন্তান কাল হাসরের ময়দানে তোমার জবাবদাহি করবে। বরং সন্তানকে যদি তুমি নামাজ পড়ার উপদেশ না দাও, এই সন্তান তোমার বুকের উপরে পাড়া দিয়া তারপর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। বুকের উপরে পাড়া দিবে, বুকের উপরে। কারণ তুমি বাবা, তোমার দায়িত্ব সন্তানকে নামাজ পড়া শেখানো, তোমার দায়িত্ব, তুমি মা, তোমার দায়িত্ব হলো সন্তানকে নামাজ পড়ার জন্য তাকিদ দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই কথা মানে আমি বানায় বলছি, হাদিসে আছে না নাই? হাদিস শরীফের ভিতরে আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি। প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল। রাহমাতুল লিল আলামিন বলেন, সংসারে যদি বাবা থাকে, বাবা দায়িত্বশীল। সংসারে যদি বাবা না থাকে, মা থাকে, মা দায়িত্বশীল। সন্তানরা কোন দিন নামাজ পড়ে না, কোন দিন নামাজ পড়তে যায় না, এই তাকিদ দেওয়ার দায়িত্ব কার? বাবা মার। কার? আরো জোরে বলেন কার? বাবা মা যদি দায়িত্ব পালন না করে, কাল হাসরের ময়দানে বাবা আমাকে এক নম্বরে ধরা হবে, কেউ কিন্তু বাঁচতে পারবে না। বাবা মনে করো সন্তানের কামাই খাই, সন্তানকে বললে কামাই বন্ধ করে দিবা, না না, তোমার রিজিকের মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা যদি রিজিকের মালিক হয়, তার মানে তোমার সন্তান তোমাকে রিজিক দিতে পারে? কারণ তোমাকে সন্তান দিছেন কে? তোমার রিজিকের ফয়সালা করছেন কে? তোমাকে মেয়ে দিছেন কে? ছেলে দিছেন কে? সুন্দর রূপবতী স্ত্রী দান করছেন কে? আল্লাহ তাআলা যদি তোমাকে সব দেয়, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। রিজিকের টেনশন করিয়া কোনোদিন অপকর্মের দিকে সন্তানকে ঠেলে দেওয়া যাবে না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ দেখি সাজারা। আপনার ঘটনা জানেন না? যে আদম, খবরদার, 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 তুমি সব দিকে যাইবা, সব দিকে যাইবা। হ্যাঁ দেখি সাজারা মানে ওই গাছের দিকে যাইবা। আদম তো নবী, ঠিক কিনা? আদম নবী, আদম ওই দিকে ভুলেও তাকায়। কিন্তু ঘটনাক্রমে একদিন আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, খবরদার, আল্লাহ কিন্তু নিষেধ করছে ওই গাছের দিকে যাবা। যেই বলছে ওই গাছের দিকে যাবা না, আমাদের মা বোনদের স্বভাব হলো তাদের ভিতরে সন্দেহ জিনিসটা বেশি না কম? বেশি। কিরে, ওই গাছের দিকে যাইতে নিষেধ করলো কেন? একদিন, দুই দিন, তিন দিন, আবার শয়তান বাবাজি আছে না নাই? শয়তান বাবাজিও ঢুইকা খালি খোড়ায়, এই ওইদিকে গেলে ক্ষমা করে তোর যাইতে মানা করে নাই, যায়া দেখো, যায়া দেখো, যায়া দেখো। একদিন, দুই দিন, তিন দিন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? ওই গাছের কাছে গেছে, যা দেখে গন্ধম ফল এতটা সুস্বাদু, এতটা সুস্বাদু, খায় আর মজা পায়। আর শয়তান বলতেছে, দেখছো এত সুন্দর ফল, এই জন্য আল্লাহ তোমাদেরকে এই দিকে আসতে নিষেধ করছে। দিছে ধোঁকা দিয়া। এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গন্ধম ফল খাইছে, আদম কিন্তু এখনো জানে। আদম সফিউল্লাহ তিনি কিন্তু এই খবর জানেন না। তিনি যখন একদিন হঠাৎ তিনি যখন বাসায় আসলেন, ওই গন্ধম ফলের জুস করিয়া পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইলেন। মা হাওয়া আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে গন্ধমের এই জুস খাওয়াইলেন, ওই সময় ঠিক আল্লাহ তাআলা বললেন, যাও আদম যাও, তোমার সঙ্গীকে নিয়ে তুমি দুনিয়ায় চলে যাও, জান্নাতে আর তোমাদের স্থান নাই। জান্নাত থেকে তাদেরকে বের করে দিলেন। আদম ডাক দিয়ে বলে, আল্লাহ, কি অপরাধ করেছি, কি আমার দোষ? আমি তো কোনো অন্যায় করি নাই, আমি তো কোনো অপরাধ করি নাই মালিক, কেন তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা? ও মালিক, একদিন, দুই দিন নয়, এক বছর, 2 বছর নয় মালিক, 350 বছর ধরিয়া আমি কান্নাকাটি করতেছি মালিক, কি আমার অপরাধ তুমি বলবানি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই আদম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, আদম, তোমার দোষ কি জানতে চাও? বলে, আল্লাহ হ্যাঁ।
আদম তুমি যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করেছিলাম, ওই সময় বিবাহের সময় তুমি তাকে কবুল বলেছিলা কয়বার? কয়বার বলেন আপনারা? আপনারা মনে হয় একবার বলছেন। কয়বার বলছেন? তিনবার। কয়বার? তিনবার যখন আপনারা বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার কবুল বলছেন। তিনবার কবুল বলিয়া, তিনবার কবুল বলা যতটা সহজ মুসলমান, আর একজন নারীর দায়িত্ব নেওয়া এত সোজা না। কিন্তু মুসলমান আবেগে উৎফুল্ল হয়ে সুন্দর রমণী কন্যাকে দেখে আর সহ্য হয় না, তিন কবুল বলে দেই। কথা বলেন ঠিক কিনা? ছেলেরা কিন্তু কোনো কাপাকাপি করে না, ছেলেরা করে বলার সাথে সাথে কবুল পারলে কাজীর আগে বইলে হেলায়, তুমি তাড়াতাড়ি কর, ঠিক কিনা? কাজীর আগে বলার চেষ্টা করে। কিন্তু মহিলারা কিন্তু এরকম না। মহিলারা এরকম না, তারা বলো মা কবুল, এই কান্না মান্না কইরা অনেকক্ষণ ঘুরায় পেছে কবুল, ঠিক কিনা ভাই? বাস্তব বাস্তব। আমার বাবারা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আদম আমি তো বলেছি তিনবার কবুল করার মাধ্যমে পুরা জিনিসটার দায়িত্ব কিন্তু তোমার নিতে হবে। এবার তোমার দায়িত্ব যখন আমি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইয়া দিলাম, ওই সময় তো আমার আর কোনো দায়িত্ব নাই। এবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ভুল করলো, তোমাকে যে গন্ধমের জুস খাওয়াইলো, এই ভুলটা কার? কারণ তাকে দেওয়ার দায়িত্ব কার? বলে আল্লাহ, আমার দায়িত্ব। তাহলে ভুলটা কার? আল্লাহ। দেখছো তোমার কোন হানি ভুল? কারণ তোমার তো তোমার স্ত্রীকে দেখার দায়িত্ব তোমার। তোমার স্ত্রী কোন সময় মানুষের বাঁচতে যায়, তোমার স্ত্রী কোন সময় আরেকজনের সাথে যায় গীবাত কয়, আছে না নাই? তোমার স্ত্রী কোন সময় আরেকবারই ডেঙ্গে দেয়, এরপর আরেকজনের মায়ের নামে কুপরামর্শ দেয়, এরকম স্ত্রী আছে না নাই? এরকম মা বোন আছে না নাই? তোমার স্ত্রী কোন সময় রান্না করে, তোমার স্ত্রী কোন সময় নামাজ পড়ে, তোমার স্ত্রী কখন ঘুমায়, এই দেখার দায়িত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আদম বলে আল্লাহ তাআলা তা তো আমাকে দিয়েছে, তাহলে সে যে গন্ধমের জুস তোমাকে খাওয়াইলো, তুমি জিজ্ঞেস করে খাইবা না যে এত সুন্দর সুস্বাদু ফলের জুস তুমি কোথায় পাইলা? আদম কিন্তু খায় নাই। আদম আলাইহিস সালাম কিন্তু ভুলও করে। স্ত্রীর ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৩৫০ বছর আসমানের নিচে তাকায় কান্না করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর কারণে। কারণ কি? ওই স্ত্রীর কাছে এই গোপন কথা বলতে গেছে। এই জন্য যারা বাবাজিরা আছেন, স্ত্রীদের কাছে কোনোদিন গোপন কথা বলা যাবে। আমার মা বোনরা অনেক ক্ষেপতে আছে এখন আমার প্রতি, যে কি বক্তা আনছে আজকে, তো ধুইয়া মুছছে একেবারে আমার ঘরে যাইতেছে, একেবারে শেষ কইরা। আমার মায়েরা, আমার বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাদেরকে ভালোর জন্য বলি, ও মা, একজনের কথা আর একজনের কাছে বলতে হয়। যেই কথাটা আপনার স্ত্রীর কাছে যায় বলবা, শোনো, গভীর রাতে কেউ জানেন, একমাত্র স্ত্রীকে বলবা, শোনো, তোমার কাছে একটা গোপন কথা বলি, কি এই কাজ আমি করছি, তুমি কার কাছে বলছো? তুমি আমার প্রাণের স্ত্রী, তোমার কথাটা কি আমি বলতে পারি আর একজনের কাছে? বলতে পারি না। এবার দেখবেন এর সাথে যারা আবার একটু ভালো খাতি, সকালবেলা ঘুম থেকে উঠে, শোনো শোনো, কি আমাগো আব্দুল্লাহর বাপে আজকে রাত্রে একটা কথা কইছে, তুমি তো আর কারো কাছে বলবা না, তুমি তো আর কারো কাছে, তোমার কাছে বলা যায়, কারণ তুমি একমাত্র আমার বিশ্বাসী লোক। আমার আব্দুল্লাহর বাপে এই কাজ করছে, খবরদার তুমি আবার কারো কাছে বইলো। ঠিক আছে, আরে তুমি আমার একমাত্র আপন মানুষ, আমার কথা, আপনার স্বামীর কথা কি আমি কারো কাছে বলবো? এর সাথে আবার যার খাতি আছে, আরে বোন শোন শোন, কি অমুক ভাবি তার হাজবেন্ডের নামে আমার কাছে এই কথাটা বললো, তুই জানো কেন? আমি তো জানি না। তুই তোর কারোর কাছে কবি না, তোর দ্বারা বলা যায়। এবার সে বললো একজনের কাছে, দেখা যায় এরকম করে বলতে পারলে ৩ দিন পরে পুরো এলাকার মানুষ জানে, আছে না নাই? কারণ মেয়ে মানুষ শুধু একটা মেয়ে মানুষ না, মেয়ে মানুষ এক একটা পত্রিকা। কথা বলেন ঠিক কিনা? পত্রিকায় খবর ছাপাইতে 12 ঘন্টা লাগলেও মেয়ে মানুষের কথা পেটে 12 ঘন্টা রাখা যায়। আমার বাবারা, আমার বন্ধুরা,
পয়গম্বর মনে আছে নি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝানোর জন্য উদাহরণ দিলাম। বাবা ও আমার কলিজার টুকরা মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমাদের ভুলের কারণে তোমার স্বামীর সংসারে আয় রোজগার হয় না। অনেক মা বোনদের কারণে তার স্বামীর সংসারে আয় রোজগার হয়, সারাদিন খালি খোঁচায়, সারাদিন খালি খোঁচায়। অমুক ভাবির ঘরে অমুকের ঘরে অমুকের ঘরে অমুকের পোলাপান এই করে, অমুকের পোলাপান সেই করে। প্যারা দিতে দিতে ইয়াং মানুষটাকে 80 বছরের বৃদ্ধ বানায় আনে। কথা বলেন ঠিক কিনা? শুধু প্যারা আর প্যারা, প্যারা আর প্যারা, প্যারা ছাড়া কোনো কথা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভুল করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার ভুল বুঝতে পারলাম। এবার আসমানের মেঘ তাকাইয়া যখন তিনি দেখতে পাইলেন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক আসলো। আল্লাহ তাআলা ডাক দিলেন আদম। আল্লাহর ডাকে যখন সাড়া দিয়া আসমানের দিকে তাকান, আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন আরশে আজিম পর্যন্ত ওপেন হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন তার নামের পাশে একটা নাম, যেটা নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যে আমার নবীর নাম দেখতে পাইলেন, আল্লাহ তাআলার কাছে উসিলা করেন, আল্লাহ তোমার ওই পবিত্র নামের পাশে যেই নামটা দেখা যায়, ওই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তার হাবিবের উসিলায় সাথে সাথে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর উসিলায় আদমকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। প্যারা হাজিরিন, বলতেছিলাম দায়িত্বের কথা। এবার স্বামীর দায়িত্ব পুরা ঘরকে কন্ট্রোল করা, ঠিক কিনা? এবার আপনি সন্তানকে নামাজ পড়তে পাঠান না, মেয়েকে নামাজ পড়তে বলেন না, স্ত্রীকে নামাজ পড়তে বলেন না। কাল হাসরের ময়দানে আপনি হাজী সাহেব দৌড়ায় জান্নাতের দিকে যাইব। হাজী সাহেব, হাজী সাহেব বুঝেন না? থামাই দিব ফেরেশতারা। থামাইলে কা যে না যাওয়া নিষেধ। কেন? তোমার তো কোনো সওয়াব নাই। আমার সওয়াব নেই মানে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সকাল সন্ধ্যা জিকির করছি, তাসবিহ পড়ছি, মসজিদে গেছি, সব সময় ইমাম সাহেবের সাথে সাথে ঘুরছি। তুমি যে সব সময় আল্লাহর হুকুম পালন করছো ঠিক, কিন্তু তোমার সন্তান যে ঘরে একটা গাঁজাখোর, তাকে গাঁজার থেকে ফিরাইতে পারো নাই। এরকম বাবা আছে না নাই? যারা বলেন আছে না নাই? সন্তানকে গাঁজাখোর বানাইলা আর মসজিদে যায় সেজদা দিলা, ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে? আমার বাবারা, মেয়ে এখনো বেপরদায় চলে। অনেকের মেয়ে এই জায়গায় আছে, অনেকের মেয়ে টিকটক করে, আছে না নাই? অনেকের মেয়ে রিলস ভিডিও বানায়, আছে না নাই? প্রথম কিন্তু মেয়েরাই রিলস বানায় কিভাবে জানেন? প্রথম আত্রা হেনে, মানে চোখ দেখা যায় না, এরপরে এক পাশে গাল রাখে, এক পাশে গাল, এরপর দুই পাশে, এরপর এইভাবে, এরপর এইভাবে প্রথমে, এরপর খালি কল্লাটা দেখায়, এরপরে ওড়না সহ ভালো করে হিজাব খুঁজা একটা রিলস বানায়। কয়েকদিন পরে ওড়নাও থাকে না, হিজাবও থাকে না, এরপরে গায়ে জামাও থাকে। এবার সব কিছু দেখায় রিলস করে, আছে না নাই? এবার ভাইরাল হয়ে যখন যায়, আর যেই সময় ফোনের ভিতরে টাকা আসা শুরু করে, মনিটাইজেশন পেয়ে যায়, মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, ভাইও কিছু বলে না। এরকম ফ্যামিলি আছে না নাই? টিকটক কি ভাই? টিকটক। আমার বাবারা, আমার বন্ধুরা, এই মেয়ের জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে মেয়ে বলবে, আল্লাহ আমি অন্যায় করেছি, কিন্তু আমার মা বাবা কোনোদিন আমাকে বাধা দেয় নাই। এরকম অনেক ভাইয়েরা আছেন, আমি মোবাইলের ভিতরে ঢুকলে দেখ কাপল মানে কি স্বামী স্ত্রী বলক করে, আছে না নাই? স্বামীও করে, স্ত্রীও করে। যত নোংরা ভিডিও করতে পারবো তত তিনি ভাইরাল, যত অসভ্য কথা বলতে পারবো তত পাবলিক দেখে, বেশি ভিউ বেশি হয়, ঠিক কিনা? এরপরে তুমি জাহান্নামের দিকে এগিয়ে যাও। আমার জন্য, তোমাদের জন্য নসিহত হলো, ও আমার বাবারা, আজ যারা এই ময়দানে আসছো, তোমার মেয়ে যদি টিকটক করে, তোমার মেয়ে যদি রিলস ভিডিও বানায়, তোমার মেয়ে যদি বেপরদায় থাকে, আজ থেকে তুমি ফিরায় নাও। ও বাবা, তুমি যতই নামাজ পড়ো, মেয়েকে বেপরদায় রাখলা, নামাজ কিন্তু কবুল হবে।
নামাজ কবুল হবে সব সওয়াব আছে, কিন্তু এই সওয়াবগুলা পরবর্তীতে কোনো কাজে আসবে। এই জন্য নামাজ পড়ব কার জন্য ভাই? মনে আছে কথা? নামাজ পড়ব কার জন্য? কাকে ভয় করে? আবার বলেন, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় না করিয়া যারা নামাজ পড়ে, এই ব্যক্তির দ্বারা এই গাঁজা ধারা সব। এই যে দেখেন আজকে মাদারীপুরে, আজকের ঘটনা মাদারীপুরে মাদক দ্রব্য নিয়ে কৌতূহল করিয়া এরপরে মারামারি করিয়া এক পর্যায়ে দেয়া মারামারি করিয়া গুলি পর্যন্ত করেছে। আজকের ঘটনা, আজকে মাদারীপুরের ঘটনা। কিসের কারণে? মাদকের কারণে। কিসের কারণে? এখন এই সন্তান, আপনার সন্তান যদি মাদক কারবারি হয়, আপনার সন্তান যদি জেনাখোর হয়, কাল হাসরের ময়দানে ও বাবা তোমাকে ডাক দিব, ও বা গাঁজাখোরের বাবাকে ডাকো, ঠিক কিনা? এই সুদখোরের বাবাকে ডাকো, ঘুষখোরের বাবাকে ডাকো, হারামখোরের বাবারা আসো, ঠিক কিনা? কিন্তু তোমার বাবা, তোমার পোলা যদি নামাজি হয়ে যায়, কাল হাসরের ময়দানে ডাক দিব, ও হাফেজের বাবা আসো, আজ তোমাদেরকে নূরের মুকুট পরাইয়া তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বেহিসাব করিয়া বিনা হিসাবে জান্নাত দান করে দিব। এক নম্বর ফর্মুলা হলো কাকে ভয় ভাই? আল্লাহকে। যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে ভয় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো দিন প্রকৃতপক্ষে মুসলমানও হব না, প্রকৃতপক্ষে নামাজও হবে না। সব লেবাস, সব কি লেবাস। এই লেবাস যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে, লেবাস দিয়ে কিছুই হয় না, লেবাস দিয়ে কিছুই হয়। আজকে বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়াইছেন, ঠিক কিনা? এই জায়গায় যারা আছেন মোটামুটি সবাই দেখছেন। এই লোকটা এই উম্মতের জন্য, আমাদের উম্মতের বর্তমানে রাহবার উম্মতের দলবি একজন লোক, তিনি একজন সাদা মন্টের মানুষ। দেখবেন এখনো ভালো একজোড়া জুতা তিনি পরেন, ভালো একটা পাঞ্জাবিও তিনি গায়ে দেন, ভালো একটা টুপিও তিনি পরেন। ওই যে 10 টাকা দামের টুপি আছে না, 20 টাকা দামের, ওই আপনি বাইতুল মুকাররমে খুতবা দিয়ে লাইতেছে।